আল্লাহকে যদি মানতে চান, আল্লাহ মানা সম্ভব রসুল ছাড়া? জোরে বলেন সম্ভব? তো বোঝা গেছে কি আল্লাহ মানা সম্ভব নয়, একমাত্র রসুলকে মানলে আল্লাহ মানা হয়। জোরে বলেন ঠিক কিনা? এজন্য শায়ের বলেছেন আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক কিনা বলেন? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ওরে এই কথা সাকেলে কইনাম আল্লাহ তাআলা কয়। ঠিক কিনা বলে? আরে এই কথা কাউ কাপসা কইনাম আল্লাহ তাআলা কয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা। বলেন নবী মানলে, নবী মানলে আল্লাহ মানা হয়। জিজ্ঞার মেরে বলেন আল্লাহু আকবার। বন্ধু ও আমার বাজানেরা রে, এই আমার বন্ধুরা, আজকে এমন একজন আল্লাহর ওলি আমাদের মাঝে আগমন করতেছেন, যে আল্লাহর ওলিদের কারণে আজকে তুমি আর আমি ইসলাম পেয়েছি। যে আল্লাহর ওলিদের কারণে আজকে মাথায় টুপি, মাথায় পাগড়ি, শরীরে পাঞ্জাবি। ওই আল্লাহর ওলিরা যদি এই বাংলার জমিনে নাই তো এখনো কিন্তু আমরা মূর্তির পূজা করতাম। জোরে বলেন ঠিক কিনা? মূর্তির পূজা করতাম নি বাবা? আল্লাহর ওলিরা যদি বাংলার জমিনে নাই তো এখনো আমরা মূর্তির পূজা করতাম, হরে রাম হরে কৃষ্ণ গান গাইতাম। আল্লাহর ওলিরা আমাদের বাংলাদেশে এসে আমাদেরকে কালিমা পড়ায়া মুসলমান বানানোর কারণে আজকে আমরা মসজিদে গিয়ে মাওলাকে সেজদা দিই। জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বন্ধু তোমরা কারা যারা আল্লাহর ওলিদের মাজারে আক্রমণ করে? আমি বলি তারা আল্লাহর ওলির মাজারে আক্রমণ করেছে, তারা কখনো ইমানদার হতে পারে? আওয়াজ দিয়ে বলেন পারেন? হুঁশিয়ার করে দিলাম এ বন্ধুরা আমার, সারা বাংলার জমিনে অনেক জায়গার মাঝে ওলি আল্লাহদের মাজারে আক্রমণ করেছে। তারা পরিকল্পনা করেছিল আমাদের শাহজালাল ইয়ামিনী, শাহপুরান ইয়ামিনী এখানে আক্রমণ করবে। সিলেটবাসী বলেছিল আসো শাহজালাল আক্রমণ করবা, ঠেং একটাও রাখতাম না। ঠিক কিনা বলেন? তোমরা কোন ইসলাম লালন করো? তোমরা কোন ইসলাম লালন করো? যাদের কারণে ইসলাম পাইলাম তাদের মাঝারে আগমন করো, তাদের মাঝারে আক্রমণ করো। অতএব বোঝা গেছে কি তারা প্রকৃত মুসলমান। প্রকৃত মুসলমান যদি তারা প্রকৃত মুসলমান হতো তাহলে আক্রমণ করতে পারত না। বন্ধু, নবীর প্রেম কি জিনিস, নবীর প্রেম কি জিনিস আজকে বুঝে যান। দেখেন আশেকে রাসূল কারা, কারা রাসূলকে বেশি মোহাব্বত করে। আপনারা সকলে জানেন জগৎ বিখ্যাত ইমামের নাম হলো ইমাম মালিক। ঠিক কিনা বলেন? ইমাম মালিক তিনি 80 বছর পর্যন্ত তিনি মদিনার জমিনে ছিলেন। কোনদিন মদিনার জমিনে ইমাম মালিক কোনদিন খালি পায়ে হাঁটে নাই। ইমাম মালিক কোনদিন খালি পায়ে হাঁটে নাই। ইমাম মালিক কোনদিন মদিনার জমিনে থুতু ফালাই নাই। 80 বছরের জমিনে 80 বছরের ভিতরে কোনদিন তিনি প্রস্রাব পায়খানা মদিনার মাঝে করে নাই। ইমাম মালিককে জিজ্ঞেস করে, ছাত্র জিজ্ঞেস করতেছে হুজুর আপনি যে মক্কা থেকে মদিনায় যাচ্ছেন, হুজুর আপনার পায়ের ভিতরে দিয়ে কোনো জুতা নাই হুজুর, এই মরুভূমির ভিতর দিয়ে আপনি কেমনে চলেন? আপনার কি কোনো কষ্ট হয় না? আপনার কি কোনো কষ্ট হয় না? হুজুর আপনার পাগুলির দিকে তাকায়া দেখেন, ওই পাগুলি হুজুর ওই পাগুলির দিকে তাকায়া দেখেন
ঠসা ওইটা রক্ত পড়তেছে, হুজুর আপনি তারপরে কেন জুতা পা দেন না? ইমাম মালিক বলে আরে আমি কেমনে জুতা পা দেব? আরে যেই জমিনের ভিতরে আমার আকা মুহাম্মদ মুস্তাফা সরকারে কায়নাত নূরুল আলা নূর যেই নবীজি এই মক্কা থেকে মদিনায় হাইটা গেছে, আমি ইমাম মালিক তো জানি না কোন জায়গার মধ্যে আমার রাসূলের পা লাগছে। আমার রাসূলের পা মুবারকের যে জায়গায় লাগছে এই জায়গায় যদি আমি ইমাম মালিকের পাটা লেগে যায়, আমি ইমাম মালিকের ইমামগিরি থাকবে না। জিজ্ঞাসা মেরে বলেন ঠিক কিনা? বন্ধু ইমাম মালিক তিনি কি করলেন? হাঁটতে হাঁটতে মদিনা শরীফে গেলেন। মদিনা শরীফে যাওয়ার পরে দেখতেছে ওনার পা থেকে প্রচন্ড রক্ত পড়তেছে। এরপরও আমার রাসূলের রওজা মুবারকের সামনে যাইয়া ডাক দিয়া কই, নবীজি আমি বলবো কি মনের বেদন, তুমি জানো আর জানে নিরাম। ঠিক কিনা বলেন? নবীজি আমি বলবো কি মনের বেদন, তুমি জানো আর জানে নিরাম। ওরে করেছো কি আজব লীলা, ওরে করেছো কি আজব লীলা, তার নামে নামে পাঞ্জাতন, তুমি জানো আর জানে নিরঞ্জন। নবীজি আমি বলবো কি মনের বেদন, তুমি জানো আর জানে নিরঞ্জন। ঠিক কিনা বলেন? আমার রাসূল জানে কি জানে না? আওয়াজ দিয়ে বলেন নবী জানে কি জানে না? আমার নবীজি একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীজির আমার রাসূলের কাছে যখন হযরত জিবরাইল আলাইহিস সালাম একদিন আসলেন, আমার নবী ডাক দিয়া বলে, ভাই জিবরাইল, ও ভাই জিবরাইল তুমি আমাকে একটু খুলে বলো তোমার দেহটা কত বড়? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি জিবরাইল এত বড় এই পৃথিবীর ভিতরে জায়গা লইবে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। জিবরাইল এত বড় জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর ভিতরে আমার জায়গা হবে না। এত বড় জিবরাইলকে আমার মাওলা দাহিয়াতুল কালবির সূরত ধরে আমার মাওলা দুনিয়াতে আগমন ঘটাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা একটা মজার ঘটনা শুনবেন, মজার কথা শুনেন। হযরত দাহিয়াতুল কালবি যিনি ছিলেন তিনি হলো আল্লাহ রাসূলের একজন সাহাবী। তিনি কি সাহাবী? এই দাহিয়াতুল কালবি ওনার সূরত ধরে হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি আল্লাহ রাসূলের কাছে ওহী নিয়ে আসতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আরেকজন সাহাবী আছে, ওনার নামও কি দাহিয়াতুল কালবি। এই দাহিয়াতুল কালবি যখন আপনার আল্লাহ রসুলের কাছে আসতেন, ইমাম হাসান ইমাম হুসাইন, বিশেষ করে ইমাম হুসাইনের জন্য কিছু হাদিয়া নিয়ে আসতেন, আঙ্গুর খিজুর অথবা যেটা ওনার মনে চায় ওইটা নিয়ে আসতেন। হঠাৎ করে ওই দাহিয়াতুল কালবি সূরত ধরে হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার রাসূলের দরবারে হাজির হয়ে গেলেন। জোরে বলে সুবহানাল্লাহ। ওই সময় কিন্তু যে দাহিয়াতুল কালবি সাহাবী উনি বাড়িতে, উনি কোথায়? যখন দাহিয়াতুল কালবি রাসূলের দরবারে উপস্থিত থাকে ওই সময় জিবরাইল কি করে না, ওহী নিয়ে আসে না। কেন আসে না? তাহলে না আসার কারণ হলো দাহিয়াতুল কালবির সূরত ধরে আসে, তাহলে মানুষ মনে করবে দাহিয়াতুল কালবি দুইজন। ঠিক কিনা বলেন? সাহাবে کرام মনে করবে কি দাহিয়াতুল কালবি দুইজন। যখন দাহিয়াতুল কালবি আল্লাহ রাসূলের সামনে না থাকে তখন দাহিয়াতুল কালবির সূরত ধরে হযরত জিবরাইল
আলাইহি সালাতু ওয়াসসালাম তিনি আমার রাসূলের দরবারে এসে হাজির হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দাহিয়াতুল কলবি তিনি যখন আল্লাহর রাসূলের দরবারের ভিতরে ঢুকতেন তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দাহিয়াতুল কলবি পকেটে তিনি হাত দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ তিনি ছোট্ট মানুষ ছিলেন যে আমার জন্য কিছু না একটা কিছু নিয়ে এসেছে। জোরে বলুন আল্লাহু আকবার। ওই দিন কিন্তু দাহিয়াতুল কলবি আসে নাই। আমার নবী নূর নবী জিন্দা নবীর দরবারে যখন দাহিয়াতুল কলবি উপস্থিত হয়ে গেলেন, আমার নবীর দরবারে দাহিয়াতুল কলবি উপস্থিত হয়ে যাওয়ার পরে ইমাম হুসাইন দাহিয়াতুল কলবির সুরত ধরে যখন জিবরাইল রাসূলের দরবারে প্রবেশ করলেন, ওই সময় সব সাহাবীরা বসা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীজির রাত মুবারকের ভিতরে বসা ছিলেন। দৌড়ায়া ওই দাহিয়াতুল কলবির সুরত ধরে যে জিবরাইল আসছেন, ওই জিবরাইলের পকেটের ভিতরে যে হাত দিলেন। জোরে বলুন সুবহান। কেউ সাহাবে کرام সাহাবীরা নিয়ে আসতো, জিবরাইল কি খাইতে কোনো কিছু খা, কথা বলেন না, কোনো কিছু খা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জেবের ভিতরে পকেটের ভিতরে হাত দেওয়া বলে, এ দাহিয়াতুল কলবি তুমি আমার জন্য প্রত্যেকদিন কিছু না কিছু নিয়ে এসো, আজকে তুমি আমার জন্য কোনো কিছুই আনো নাই, তোমাকে আজকে সারাসারি নাই, তুমি আমার জন্য কেন আনে নাই? জিবরাইল আমার রাসূলের দিকে একবার তাকায়, আমার রব্বে কারীমকে আবার ডাক দিয়ে বলে, দুনিয়ার এমন কোন মানুষের হাতে ধরা পড়ে নাই, এমন একজন মানুষের হাতে ধরা পড়েছে, তিনি হলেন ইমাম হুসাইন। সুবহানাল্লাহ। যিনি হলেন জান্নাতের যুবকদের সরদার। বাবা রাসূলের দুশমনি করো, আবার বলো জান্নাতে যাইবা, জান্নাত কি এতই সহজ? ঠিক কিনা বলেন? যখন এই ওয়াহাবি লামাযহাবি গোষ্ঠীরা যখন জান্নাতে যাইতে চাইবো, ইমাম হুসাইন বলবে কি করছি না, ওই যাও গো জান্নাতে, তোমাদের জন্য জান্নাত বানায়। ঠিক কিনা বলেন? তোমাদের জন্য জান্নাত নয়, জান্নাত হলো যারা আশিকে রাসূল, যারা রাসূলের আমার দয়াল নবীর প্রেমে পাগল হয়ে ঈদে মাসিবুন নবী পালন করে, যারা রাসূলের প্রেমে পাগল হয়ে ঈদে মিলাদুন নবী পালন করে, তাদের জন্য হলো জান্নাত। জোরে বলে ঠিক কিনা? ইমাম হোসেন বলে, কি তোমাদের জন্য জান্নাত নয়, জান্নাত বানাইছেন কে? আওয়াজ দিয়া বলেন কে? মালিক কে? মালিক আল্লাহ। মালিক কে? নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী মুহাম্মাদুর মালিক হলো নবী মুহাম্মাদুর, বানাইছেন আল্লাহ, মালিক হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ কি? আমার আল্লাহ কোরআনে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী গো আপনাকে আমি রহমত হিসেবে পাঠিয়েছি, तमाम দুনিয়ার রহমত হলো নবী মুহাম্মাদুর। তাহলে বাবা আপনাদের কাছে প্রশ্ন হলো, জান্নাত কি রহমত না গজব? আওয়াজ দিয়ে বলেন তো। জান্নাত যদি রহমত হয়, রহমতের মালিক কে? জান্নাতের রহমতের মালিক কে? যদি রহমতের মালিক যদি রাসূল হয়, আমরা হলাম রাসূল হলো আল্লাহর, আর রাসূল হলো আল্লাহর, আর আমরা সকল হলাম আমার রাসূলের। তাহলে বোঝা যায় কি, সন্তান যদি, বাবা যদি জমির মালিক হয়, ওয়ারিশ হয় সন্তান, তাহলে বোঝা যায় জান্নাত হলো আমার নবী, ওয়ারিশ সূত্র হলাম আমরা। ঠিক কিনা বলেন? তাহলে তোমাদের জন্য জান্নাত, জান্নাত হলো কাদের জন্য? কাদের জন্য? আমাদের জন্য। গর্ব করে বলেন, কাদের জন্য? আমাদের জন্য। কারণ হলো আমরা এমন একজন মুর্শিদ পেয়েছি, যিনি শুধু মুর্শিদ নয়, তিনি আওলাদ রাসূল। সুবহানাল্লাহ।
আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বন্ধু গভীর মনোযোগ, আমার নবী মুহাম্মদ মুস্তাফা আমার নবীজি বলেন আনা মাদিনাতুল ইলম আলিম বাবুহা, আমি গোলাম ইলমের শহর আর ইলমের দরজা হলো মুশকিল কুশা আলী। চিৎকার মেরে বলুন সুবহান। হে বন্ধু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন সকল সাহাবীদেরকে বলেন, তোমরা যদি রাসূলের কাছে একবার যাও তাহলে আমি আলীর কাছে দুইবার আসতে হবে। সুবহানাল্লাহ কোনা করে কয়বার? কয়বার? যদি রাসূলের কাছে যাও একবার, আমার কাছে কয়বার আইতে হইব? সব সাহাবীর অবস্থা ন কিরে এটা আবার কোন কথা? রাসূলের কাছে গেলে একবার, আলীর কাছে আসতে হবে দুইবার। কারণ কি? কারণ আলীরা পাকেতে পাঞ্জাতন নিরাকারে নিরঞ্জন, আরে দুই নামের দেখ একরকম বুঝাও। শরীয়তের সত্যকে নাম, তরিকতে নাই মুকাম। শরীয়তের সত্যকে নাম, তরিকতে নাই মুকাম। ওরে শরীয়তের সত্যকে নাম, তরিকতে নাই মুকাম। হাকিকত বুঝিলে মারফত পাইরে মন পাগলা মনরাই। ও তুই ডুবি দিলি না পাক দরিয়ায়, ও তুই ডুবি দিলি না পাক দরিয়ায় রে মন পাগলা মনরাই। ও তুই ডুবি দিলি না পাক দরিয়ায়। ও মনরে নবীজি সিন্ধুক হইয়া মারে পত্তের তালা দিয়া হাসান হুসেন রাখছে ডাইনে বাই। ঠিক না বলেন? আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর আওয়াজ দিয়ে বলেন ইয়া হাবিবাল্লাহ। ও মনরে মারে পত্তের তালা দিয়া রাসূল আমার হাবিবাল্লাহ হাসান হুসেন রাখছে ডাইনে বাই। ওরে মারে পথের শিকল গুয়াম, ও গুয়াম আমার মা ফাতেমা। আরে চাবি দিছে আলী মরতু চাইরে মন পাগলা মনরাই। ও তুই ডুবি দিলি না পাক দরিয়ায়, ও তুই ডুবি দিলি না পাক দরিয়ায় রে মন পাগলা মনরাই। ও তুই ডুবি দিলি না পাক দরিয়ায়। পাক দরিয়া ডুবদার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? হে বন্ধুরা আমার গভীর মনোযোগ। বন্ধু যদি রাসূল পেতে চাও অবশ্যই পাকে পাঞ্জাতনকে দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? এ বন্ধু মুশকিল কুশা আলী শেরে খুদা আলী তিনি কেমন সাহাবী ছিলেন, যিনি গলেন নবীজির স্বয়ং জামাতা আম্মা জান ফাতেমার স্বামী। চিৎকার মেরে বলুন সুবহান। কেউ মুশকিল কুশা আলী শেরে খুদা আলী তিনি কি সাধারণ মানুষ ছিলেন নাকি? আওয়াজ দিয়ে বলেন। দেখেন তিনি তিনি কেমন ছিলেন। মুশকিল কুশা আলী, যিনি মুশকিল কুশা আলী এমন তিনি কেমন ছিলেন দেখেন রে বন্ধু। হযরত মুশকিল কুশা আলী তিনি জন্মগ্রহণ করেছেন কাবা শরীফের ভিতরে। চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। কোথায় কোথায় জন্মগ্রহণ করছে? আওয়াজ দিয়ে বলেন কোথায়? কাবা শরীফের ভিতরে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যখন এই কাবা শরীফকে ঘিরে যখন তাওয়াফ করতেছে, হঠাৎ করে যখন বেদনা উঠে গেলেন, বাড়ি অনেকটা দূর কিন্তু বাড়িতে যাওয়া সম্ভব। আওয়াজ দিয়ে বলেন সম্ভব। আবার কাবা শরীফও তালা মারা। কাবা শরীফও কি তালা মারা। আল্লাহর খেলা বুঝা বড়, মাওলার খেলা বুঝা বড় দাই। বন্ধু যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন পেট ব্যথা উঠে গেলেন,
প্রসব বেদনা যখন উঠে গেল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা চিন্তা করে দেখলেন এখান থেকে কাবা শরীফ থেকে ওনার বাড়িটা অনেক দূর, এখান থেকে যাওয়া সম্ভব? আওয়াজ দেওয়া সম্ভব না। তিনি এমন প্রচন্ড ব্যথা, তিনি যেতে পারবেন না। তিনি আল্লাহর কাছে বলে, মালিক, আল্লাহ ইজ্জতের মালিক, তুমি বেয়াজ্জতির মালিক। আওয়াজ দেবেন, বেয়াজ্জতির মালিক তুমি। তিনি আল্লাহকে ডাক দিয়ে বলেন, মালিক রে, তুমি তো পারো না, এমন কোনো কাম নাই। তুমি কোন বললে সব কিছু হয়ে যায়, ফায়াকুন বললে সব কিছু শেষ হয়ে যায়। মালিক, তুমি আমাকে একটু ব্যবস্থা করে দাও। এ বন্ধু, মা কেমন জিনিস দেখো। হায়রে মা এমন একটা জিনিস, যার মা নাই তারে জিজ্ঞেস করো বাবা, মা হারানোর কুদ্দুর বেদনা। যার বাবা নাই তারে জিজ্ঞাও বাবা হারানোর কুদ্দুর বেদনা। একমাত্র ওই সন্তান বলতে পারে মা হারানোর কুদ্দুর যন্ত্রণা। একমাত্র ওই সন্তান বলতে পারে বাবা হারানোর কুদ্দুর বেদনা। বন্ধু, তোমাদের পায়ে দুইটা, তোমাদের দুইটা পায়ে দুইটা হাত রেখে বলে যায়, জীবনে কই দুইটা মানুষের মনে কষ্ট দিস না। এক নাম্বার হলো মা, দুই নাম্বার হলো বাবা। মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহ পাওয়া যায়? আওয়াজ দেয়া বলেন, আল্লাহ পাওয়া যায় না। কিন্তু এমনও নজির আছে, মার দোয়া আল্লাহর ওলি হয়েছে। জোর বলে সুবহানাল্লাহ। মার দোয়ায় বাইজিদ বুস্তামির আল্লাহর ওলি হয় নাই? আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর ওলি হয় নাই? ওয়াইসাল কারণী তিনি বুঝাই দিয়েছেন। তিনি ওয়াইসাল কারণী, তিনি মাকে, ওয়াইসাল কারণী তো আপনারা সকলে জানেন, যিনি ওয়াইসাল কারণী রাসূলের প্রেমে বিভোর হয়েছিলেন, তিনি হলেন ওয়াইসাল কারণী। ওয়াইসাল কারণী তিনি মাকে সব সময় কাঁধের উপর রাখতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াইসাল কারণী সব সময় মাকে তিনি কাঁধের উপরে রাখতেন। জিজ্ঞেস করা হলো, ওয়াইসাল কারণী তুমি কেন মাকে, কেন তুমি সব সময় কাঁধের উপরে রাখো? ওয়াইসাল কারণী বলে, বন্ধু, ওয়াইসাল কারণী বলেন, আমি আমার মারে কাঁধের উপরে রাখার একটা মাত্র কারণ, যেন আজরাইল এসে আমার মার জান কবজ না করতে পারে। চিৎকারে মেরে বলেন আল্লাহু আকবার। তিনি বুঝিয়ে দিয়েছেন মা হলো কাঁধে থাকার জিনিস, মা হলো মাথার উপরে থাকার জিনিস। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা যখন প্রসব বেদনা শুরু হয়ে গেলেন, আমার মালিককে ডাক দিয়ে কই, মালিক, মালিক রে, তুমি একটু ব্যবস্থা করে দাও। আল্লাহর কাছে যখন, আমার মাওলার কাছে যখন বলতে শুরু করলেন, আমার আল্লাহর কাছে বলতে শুরু করলেন, আমার আল্লাহর কাছে বলতে শুরু করলেন, একবার আসমানের দিকে তাকাও, একবার তিনি কাবা শরীফের দিকে তাকাও। হঠাৎ করে দেখতে পারলেন কাবা শরীফের দরজা খুলে গেল। কাবা শরীফের দরজা খোলার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তিনি দৌড়ে কাবা শরীফ ভিতরে ঢুকে গেলেন। চিৎকারে মেরে বলেন সুবহান আল্লাহ। তোমার লীলা খেলা কেউ বুঝে, কেউ বুঝে না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে, কেউ বুঝে না। ওই রে কাউরে রাখো পাঁচ তালাতে, কাউরে রাখো গাছ তলায়, মৌলা কাউরে রাখো পাঁচ তালাতে, কাউরে রাখো গাছ তলায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে, কেউ বুঝে না। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে, কেউ বুঝে না। আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। ইব্রাহিম তোমার নবী ছিল, আল্লাহ। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদ আগুন ফেলল, আগুন হইল ফুল বাগিচা আমার নবীর ওসিলায়। আল্লাহ আগুন হইল ফুল বাগিচা আমার নবীর ওসিলায়। আল্লাহ আল্লাহ জাফরমান আল্লাহ কর সাধনা। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর জিকির ভালো লাগে না খারাপ লাগে? আওয়াজ দিয়ে বলেন ভালো না খারাপ? এ বন্ধু গভীর মনোযোগ। যখন কাবা শরীফের দরজাটা খুলে গেলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মাজান যখন তিনি কাবা শরীফের ভিতরে ঢুকে গেলেন, কাবা শরীফের ভিতরে ঢোকার সাথে সাথে তখন কাবা শরীফের দরজাটা অটোমেটিক ভাবে লেগে গেছে। চিৎকার মেরে বলেন সুবহান। তিনি যখন ওই কাবা শরীফের ভিতর জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোনো শুধু চোখ গুলি লড়াই, ছোট বাচ্চা দুনিয়াতে আসলে ওয়া করে চিল্লান দেয় কি দেয় না? জোরে বলেন দেয় কি দেয় না? কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি দুনিয়ার জমিনে আগমন করেছেন, ওই দিন তিনি কোনো চিল্লানো ধ্যান নাই, শুধু মিটমিট করে তাকায়। অনেক বাচ্চা দেখবেন জন্মগ্রহণ করার পরে কোনো চিল্লান দেয় না, শুধু মিটমিট করে তাকায়। ঠিক কিনা বলেন? এ বন্ধু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা চিন্তা করেন, হায়রে কি সন্তান আমার আল্লাহ দিল। যে সন্তান আল্লাহ কোন সন্তান আমারে দিয়েছে, যে সন্তান কোনো কথা বলে না, শুধু মিট 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 করে তাকায়। তখন তিনি দৌড়াইয়াম তাকে লইয়া আমার রাসূলের দরবারে গেলেন। আমার নবীর দরবারে যখন গেল গো, আমার নবী ডাক দেয়া কই রে, আমার নবীর দরজা, আমার নবীর দরবারে যখন গেলেন, আমার নবী কি করলেন? আমার নবীজির জিহ্বা মুবারকটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের ভিতরে ঢুকায়া দিলেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আর জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। আমরা হলাম মুশকিল কুশা আলীর পাগল, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক কিনা? তুমি যদি আল্লাহকে পেতে চাও, তুমি যদি আমার মাওলাকে যেতে যাও, তুমি যদি আল্লাহকে পেতে চাও, তুমি যদি আমার মাওলাকে পেতে চাও, আমার বাগদাদির দরবারে যাও, তুমি বাগদাদির দরবারে যাও। যদি আল্লাহ পেতে চাও বলো আল্লাহ পেতে চাও, যদি মালিক পেতে চাও, আমার বাগদাদি আমার গাওয়া সাগর দরবারে যাও। যদি আল্লাহ পেতে চাও বলো আল্লাহ পেতে চাও, যদি মালিক পেতে চাও ওনে মুর্শিদের কাছে যাও। আল্লাহ পেতে চাও, যদি মালিক পেতে চাও। ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন না বাবা, ঠিক কিনা? এ বন্ধু, যেহেতু আজকের আলোচনা হলো মিলাদুন নবী, ঈদে
মাজিউন নবী। দেখেন কিছু দলিল আপনাদেরকে বলে দিয়ে যাই, গভীর মনোযোগ বাবা কথাটা খেয়াল করেন। সূরা মাইদা, কোন সূরা? সূরা মাইদা 114 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, সূরা মাইদার 114 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ক্বালা ঈসা ইবনে মরিয়ম, ক্বালা ঈসা ইবনে মরিয়ম আল্লাহুম্মা রাব্বি আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই লানা ঈদান। চিৎকারে মেরে বলেন আল্লাহু আকবার। তিনি কি বলতেছেন? হযরত ঈসা আলাইহিস সালাম তিনি বলতেছেন যে আল্লাহ, তুমি আসমান থেকে যদি আমার সম্প্রদায়দের জন্য যদি তুমি খাবার পাঠাও, কি পাঠাও? কি পাঠাও? আল্লাহুম্মা রব্বি আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুলু লানা ঈদান। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বলে মালিক, তুমি যদি আমাদের জন্য আসমান হতে যদি তুমি আমাদের জন্য খাবার পাঠাও, এটা হবে আমাদের জন্য ঈদ। জোরে বলো সুবহানাল্লাহ। কিও হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতগুলি যদি হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতের জন্য আল্লাহ আসমান থেকে খাবার পাঠানোর কারণে যদি এটা ঈদ হয়ে যায়, তাহলে যেই নবীজির কারণে হযরত ঈসা আলাইহিস সালামকে বানাইছে, সব নবীকে বানাইছে, যেই নবীর কারণে আসমান বানাইলো, যেই নবীর কারণে জমিন বানাইলো, যেই নবীর কারণে সব কিছু বানাইলো, এটা কি ঈদে মিলাদুন নবী হতে পারে না? এটা কি ঈদে মাউলুদুন নবী হতে পারে কি পারে না? এটা কি ঈদে মিলাদুন নবী নয় শুধু, এটা হলো সবচেয়ে বড় ঈদ। এটার নাম হলো ঈদে আকবর, এটার নাম হলো ঈদে আজম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাহলে দেখেন, সবচেয়ে বড় ঈদ হলো ঈদে মাজিউন নবী, ঈদে মাজিউন নবী। বন্ধু, গভীর মনোযোগ একটু খেয়াল করেন বাবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীজির দরবারে যখন নিয়ে গেলেন, আমার নবীর দরবারে যখন নিলেন, আমার নবীজির জিহ্বা মুবারকটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের ভিতরে ঢুকে দিলেন। ঢুকায় দেওয়ার সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওয়া ওয়া করে চিল্লানো শুরু করলেন। চিৎকারে মেরে বলেন সুবহান। আর জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। নবীজি তুমি আমরার জান, ওরে নবীজি আমরা প্রাণের প্রাণ, ওরে যার কারণে বানাইছে জমিন ও আসমান, তিনি হইলেন রসুল আমার জান গো, তিনি হইলেন রসুল আমার জান। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধু, গভীর মনোযোগ দেখেন, আমার মস্তকে আলা হযরত তিনি কিরকম ভাবে সুন্দর ভাবে বলেছেন, আমার নবী কি জিনিস, জগতের মানুষ তোমরা চিনে রাখো। মওদুদের দল তোরাও চিনে রাখ। আমার আলা হযরত কি সুন্দর করে বলেন, সবসে আলা হামারা सबसे बाला हमार अपनी मौला का प्यार गो हमारा नबी, अपने मौला का प्यार गो हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा। আমার আল্লাহ হযরত বলেন,
আমার আল্লাহ হুজুর কি সুন্দর ভাবে বলে দিয়েছেন, আমার নবী হলো এই দুনিয়ার দুলহা, আমার নবী হলেন আখিরাতের দুলহা। ঠিক কিনা বলেন? আপনি মাওলা কারা হামারা নবী, আপনি মাওলা কা প্যারা কা হামারা নবী। আমার মাওলার প্যারা নবী হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। খলক সিব আউলিয়া আউলিয়া সে রাসূল, খলক সিব আউলিয়া আউলিয়া সে রাসূল और रसूलों से अल्लाह हमारा नबी। तोरे लम का दूल्हा हमारा। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলি আমার শুনেন। দেখেন রসুলের প্রেম কি জিনিস, রসুলের আশেক কারা। আর রসুলের আশেক হলো পেয়ারা বাগদাদি ছিলেন, তিনি হলেন আশেকে, কথা বলেন না কেন, তিনি হলেন আশেকে রাসূল। তিনি বলেন কি জানেননি, আমার দিলে চাই মদিনা, প্রাণে চাই মদিনা, আমার দেহ চাই মদিনা, আমার সব কিছু চাই শুধু সোনার মাদি। ঠিক কিনা বলেন? তিনারা হলেন আশেকে রাসূল, তিনারা হলেন যিনি মাজিউন নবী, এটাকে প্রচার করার জন্য যিনি অক্লান্ত পরিশ্রম করতেছেন, তিনারা হলো প্রকৃত আশেক রাসূল। জোরে বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। আল্লাহর ওলি কারা, আল্লাহর ওলি কারা চিনে যান। আল্লাহর ওলিরা কি করতে পারে, আল্লাহর ওলিরা কি করতে পারে না পারে দেখেন। আল্লাহর ওলিরা ভারতের একজন আল্লাহর ওলি ছিলেন, যে আল্লাহর ওলির নাম ছিল আশরাফ জাহাঙ্গীর সিবনানি রহমাতুল্লাহি আলাইহি। আশরাফ জাহাঙ্গীর সিবনানি রহমাতুল্লাহি আলাইহি তিনি সাধারণ কোনো ওলি ছিলেন না, যিনি মূর্তিরে মানুষ বানাইছে। তিনি কি করছে? মূর্তিরে মানুষ বানাইছে। আমার পেয়ারা বাগদাদি হাজার হাজার শত শত মানুষকে আল্লাহর ওলি বানাইছে কি বানাইছে না? আওয়াজ দিয়া বলেন, বানাইছে কি বানাইছে না? এক নজরে আল্লাহর ওলিরা বেলায়েতের নজর দিয়ে যাদের দিলের দিকে তাকায়, তারা সাথে সাথে আল্লাহর ওলি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধু আশরাফ জাহাঙ্গীর সিবনানি রহমাতুল্লাহি আলাইহি ভারতের জমিনে, আশরাফ জাহাঙ্গীর সিবনানি রহমাতুল্লাহি আলাইহি তিনি এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছেন। ভক্ত মুরিদান, অনেক ভক্ত মুরিদান হুজুরের সাথে যাচ্ছে। যাইতে যাইতে এক রাজ্য থেকে আরেক রাজ্য গেলেন। যাইতে যাইতে হঠাৎ করে অনেক রাজ্য পার হইলেন। পার হওয়ার পরে দেখতেছেন তার একটা ভক্ত দেখতেছে। দেখবেন হিন্দুদের যখন দুর্গা পূজা হয়, যে জায়গার মাঝে পূজা হবে, যে জমিটার মাঝে পূজা হবে, যে মাঠটার মাঝে পূজা হবে, চারদিক দিয়ে ছোট্ট ছোট্ট কিছু মূর্তি সাজায়। ঠিক কিনা বলেন? সাজায়নি বাবা? ছোট্ট ছোট্ট কিছু মূর্তি সাজায় রাখে। কেন সাজায় রাখে জানেন? তারা মনে করে কি দুর্গারে পাহারা দেয়। তারা কি মনে করে? কেউ খুদারে আবার পাহারা দিন লাগে? কথা বলেন না কেন? খুদারে কি পাহারা দিন লাগে? আল্লাহরে পাহারা দিন লাগে? আমরা আল্লাহরে পাহারা দেই? কথা বলেন না কেন? তাহলে বোঝা গেছে যে খুদারে পাহারা দিন লাগে, যে খুদারে খাবার দেওয়া লাগে, তিনি খুদা হতে পারে, খুদা হতে পারে। দেখেন গভীর মনোযোগ বাবা, ইব্রাহিম খলিলুল্লাহ যখন তিনি ছোট্ট সময়, ইব্রাহিম খলিলুল্লাহ তিনি আল্লাহকে জিনিস তিনি চেনার জন্য খুব চেষ্টা করতেছে। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে জিনিস আল্লাহকে চেনার জন্য বাবা গভীর মনোযোগ।
আল্লাহকে যিনি চিনার জন্য তিনি যখন দিনে বের হইলেন, হঠাৎ করে দিনে বের হওয়ার পরে তিনি যখন রাত্রে বের হইলেন, রাত্রে বের হওয়ার পরে দেখতেছে অনেকগুলো তারকা। তিনি বলতেছে এটাই আমার খোদা। ইব্রাহিম কি কয়? বাবা ইব্রাহিম কি বলে? এটাই আমার খোদা। কিছুক্ষণ পরে দেখা যায় এই তারকা চলে গিয়েছে। আবার তারকা চলে যাওয়ার পরে যখন পূর্ণিমার চাঁদ উঠল, তিনি মনে করলেন এটাই মনে আমার খোদা। তিনি বললেন এই তারকা আমার খোদা হতে পারে না, যে খোদা হইতে পারে সে কখনো নিভে যেতে পারে না। এই জন্য তিনি বলেন এটা আমার খোদা না। তারা কিন্তু দেখতে ছোট্ট ছোট্ট লাগে। কিছুক্ষণ পরে দেখা যায় পূর্ণিমার চাঁদে তো সুন্দর করে উঠেছে। ইব্রাহিম বলে রে এটাই হলো আমার খোদা, কারণ দেখতে অনেক বড় দেখা যায়, এটাই মনে আমার খোদা। কিছুক্ষণ পরে তখন ফজর হয়ে গেল। ফজরের পরে যখন তিনি দেখলেন এই চাঁদ আর জমিনে নাই, হঠাৎ করে দেখা যায় সূর্য এমন বড় হয়ে উঠছে, এমন বড় হয়ে সূর্য উঠছে, সারাটা দুনিয়া আলোকিত করে ফেলেছে। ইব্রাহিম কই এটাই আমার খোদা। যেরকম আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। ইব্রাহিম যখন বলে এটাই আমার খোদা, কিছুক্ষণ পরে যখন ও বন্ধুরা আমার যখন জোহর আসর মাগরিবের পরে দেখা যায় সূর্য চলে গেছে, ইব্রাহিম কই যেগুলি দেখছি একটাও আমার খোদা, কারণ খোদা চলে যেতে পারে না। এ বন্ধু, ইব্রাহিম খলিলুল্লাহর যুগে তার বাবার নাম ছিল আজর। তারা একটা বিশাল বড় একটা মেলা করত। ওই মেলাতে সবাই যাইতেন। ওই মেলাতে যখন সবাই যায়, সব মানুষ যখন চলে গেল, ইব্রাহিম খলিলুল্লাহকে ডাক দিয়া বলে ইব্রাহিম চলো বাবা আমরা আজকে মেলায় যাব। ইব্রাহিম বলে না না আমি মেলাতে যাব না। কেন কেন? আমি হলাম অসুস্থ। কি বলে? আমি হলাম অসুস্থ। ইব্রাহিম যায় না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যায় না। এ বন্ধু, সব মানুষ তিনি মেলার মাঝে চলে গেলেন। এই দিকটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে বড় বড় মূর্তিগুলি আছে ওই মূর্তির ঘরের ভিতরে ঢুকে গেলেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম খলিলুল্লাহ, বাবা এদিকে, ইব্রাহিম খলিলুল্লাহ যখন আপনার ওই মূর্তির ঘরের ভিতরে ঢুকলেন, ঢুকার পরে দেখতেছে অনেক বড় বড় মূর্তি। ইব্রাহিম গিয়া মূর্তির গিয়া মূর্তি, আজকে তো অনেক বড় মেলা, অনেক মানুষ আনন্দ করে নতুন কাপড় পরে মেলায় যায়, আমাকে নতুন কাপড় দে। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। বলে আমাকে কি দে? নতুন কাপড় দে। মূর্তি কি দিতে পারবো? আওয়াজ দেখুন, দিতে পারবো? মূর্তি তো কথাও কোনা কোনো কিছু করে না। তিনি মিষ্টি আনলেন, মিষ্টি দিলেন, মিষ্টি খাইতে পারবো? খাইতেও পারে না, দিতেও পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম এমন রাগান্বিত হইলেন, ঘর থেকে দৌড় থেকে একটা কোরাল নিয়ে আইছে। কি নিয়ে আইছে? আওয়াজ দেখুন, কি নিয়ে আইছে? কোরাল নিয়ে আইছে। কোরাল না কাপড় দিবি না ফিডা খাবি? কাপড় দিবি না, মিষ্টিও খাইতি না, কাপড়ও দিতি না, তুই কি এর খোদা? তুই কি এর খোদা? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এই কোঠার দিয়ে এমন বাড়ি শুরু করছে, সবগুলি মূর্তি ভাঙ্গা লাইছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সবগুলি মূর্তি ভাঙ্গা যে কোঠারটা ছিল ওই কোঠারটাকে বড় একটা মূর্তি আছে না 7-8টা, এই বড় মূর্তির গাড়ির ভিতরে ঝুলাই দিছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সবগুলি মূর্তি ভাঙ্গা এই কোঠারটা বড় মূর্তির গাড়ির উপরে ঝুলাই দিছে। যখন সব মানুষ মেলা থেকে আসলো, আইসা সবাই মূর্তির ঘরের ভিতরে ঢুকিয়া দেয়, একটাও নাই। সবগুলি কাম শেষ। সবগুলি কাম কি শেষ। ইব্রাহিমকে ডাক দিয়া বলে
ইব্রাহিম এই মূর্তিগুলিকে ভাঙল। ইব্রাহিম বলে আমি জানি না। এই ইব্রাহিম তুমি বলো এই মূর্তিগুলিকে ভাঙছে? ইব্রাহিম কো আমি ভাঙছি না। ওকে ভাঙছে ও যার গারের ভিতরে কুঠার তে সারার কে ভাঙবো? যার গারের ভিতরে কুড়াল বড়টাই তো ছুটির মারে, কেউ বড়টাই তো ছুটির মারে, ঠিক না? কোথার বাগে কম পড়ছিলে তারে সাইজ করে লাইছি, তাহলে কামটা করছে কেডা? কো বড়টা। কো কুড়ার কি আমারা তো কো না, কো কারা তো? কো বড়টারা তো, বড়টাই সারছে। আমি করছি, কিন্তু দেখেন তারা কোন বিশ্বাস করে? তারা বলে মূর্তি তো লড়তে পারে না। তারা বলে এক মূর্তি আরেক মূর্তিরে মারতে পারে না, এটা একমাত্র ইব্রাহিমের কাজ। কথা হলে তোমরা স্বীকার করেছো এক মূর্তি আরেক মূর্তিরে মারতে পারে না, করতে পারে না, যে কোনো কিছুই করতে পারে না। তাহলে বোঝা গেছে যে লড়াচড়া করতে পারে না, যে কোনো কিছু দিতে পারে না, যে কোনো কিছু নিতে পারে না, তে কখনো খোদা হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? সে কখনো খোদা হতে পারে না। ইব্রাহিম বুঝাইয়া দিলেন। যখন এই কথা বললেন নমরুদের কাছে খবর গেল, হ্যাঁ নমরুদ এই কাম ইব্রাহিম করেছে। এই কথা যখন শুনলো, শোনার পরে নমরুদ বলতেছে ওই ইব্রাহিমকে আগুনের ভিতরে জ্বালায়া দাও। হাদিস শরীফে রওয়ায়াত এসেছে বন্ধুরা, ইব্রাহিমকে জ্বালানোর জন্য এতগুলি লাকড়ি তারা দলা করেছে, এমন আগুন ধরাইছে যে আগুনের তাপ 25,000 মাইল পর্যন্ত, ওই আগুনের হিট পর্যন্ত দূরে গেছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কেমন আগুন ধরাইছে? যে আগুনের হিট কত মাইল গেছে? 25,000 মাইল দূরে গেছে। কেমন আগুন ধরাইছে? কাকে মারার জন্য? আবার বলেন ইব্রাহিমকে মারার জন্য। আল্লাহ যারে রাখে পৃথিবীর কেউ মারতে পারে? আওয়াজ দিয়ে বলেন সম্ভব? আল্লাহ যারে মারে, আল্লাহ যারে ধরে পৃথিবীর কেউ মারতে পারে না। আমারও চলতরি টেনে নিও বাইয়া দয়াল মুর্শিদ, আমি শুনছি তুমি বব পারের নাইয়া। ঠিক কিনা বলেন? আমারও চলতরি টেনে নিও বাইয়া বাগদাদি সাগায়ো, আমি শুনছি তুমি বব পারের নাইয়া। ও মুর্শিদ বুকের ভেতর দুঃখের আগুন জ্বলনা দিলে পারে দ্বিগুণ, মনের বেদন কেমনে তাকে সইয়া, অন্তরে তো রন্ত জ্বালা দেখাইলাম না খুলে তালা, তুমি জোড়াও এসে প্রেমের পরশ দিয়া কাউকাব সাগায়ো, আমি শুনছি তুমি বব পারের নাইয়া, আমি শুনছি তুমি বব পারের নাইয়া। দয়াল মুর্শিদ আমি শুনছি তুমি বব পারের নাইয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে বলি আল্লাহদের সহবতের থাকার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। হুজুর কেবলা আমাদের মাঝে উপস্থিত হয়ে গিয়েছেন। আপনারা যারা এখনো বাহিরে ঘোরাফেরা করছেন, মেহেরবানি করে আপনারা সকলে জান্নাতের বাগানে এসে উপস্থিত হয়ে যান। হুজুর কেবলা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ইমানি নুরানি আল্লাহর ওলিদের জবান থেকে একটা কথা বলার সাথে সাথে এটা মানুষের উপর তাসির হয়ে যায়। এই জন্য বলছি বাবারা আমার, যারা এখনো রাস্তাঘাটে দাঁড়িয়ে রয়েছেন, মেহেরবানি করে আপনার আজকের এই জান্নাতের বাগানে
আজকের এই ঈদে মিলাদুন নবী, ঈদে মাজিউন নবীর মাহফিলে আপনারা সকলে এসে উপস্থিত হয়ে যান। কারণ আপনারা যারা দাঁড়িয়ে রয়েছেন জিনিসটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে না, এই জন্য মেহরবানি করে হুজুরের মোহাব্বতে, মাহফিলের মোহাব্বতে সকলে এসে একটু মেহরবানি করে এসে বসে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করুন। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। হুজুর কেবলা আমাদের মাঝে এসেছেন, আমরা খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে বলি আল্লাহদের নেক নজরে থাকার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।